শুভ দুপুর বন্ধুরা, আমি ডলি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আর আজকের ভিডিওটা কিন্তু আমি দুপুর থেকে শুরু করছি, দুপুর বলতে কি বিকাল থেকে শুরু করছি। এখন বাজে বিকেল 3টের মতন। আজকে কিন্তু বাড়িতে কিছু অনুষ্ঠান আছে, রাতেবেলা কীর্তন দিব, তাই কিন্তু অনেক কাজ ছিল বাড়িতে, আর ভিডিও কিন্তু করা হয়নি, তাই কিন্তু এখান থেকে ভিডিও শুরু করলাম। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বাইরে কিছুক্ষণ বসে থাকার পর কিন্তু বাড়িতে চলে এসেছে, আর বাড়িতে এসে কিন্তু কাজে লেগে পড়েছি। এখানে দেখো মালা গাচ্ছি, রাতেবেলা যে পরিয়ে দিতে হবে ঠাকুরটাকে মালা, ওর জন্য কিন্তু মালা গেঁথে নিচ্ছে বাইরের থেকে ফুল এনে। আর এখানে দেখো সব কিছু কিন্তু একদম রেডি হয়ে আছে, ফুলের মালা, ফল, প্রসাদ সব কিছু একেবারে রেডি করে নিয়েছে। আর ঠাকুর ঘরের ওগুলো রেডি করেই কিন্তু আমি সন্ধেবাতিটাও দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু সন্ধেবাতিটা দেওয়া হলে কিন্তু রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে কিন্তু অনেক কাজে পড়ে আছে, অনেক কাটাকাটি করে দিতে হবে। আর কিন্তু যে ঠাকুমাটাকে বলেছিলাম, ওই ঠাকুমাটা কিন্তু চলে এসেছিলো বাড়িতে রান্নার জন্য। তো চলো রান্নাঘরে গিয়ে দেখা যায়। এখানে দেখো চলে এসে, আর উনুন কিন্তু ধরিয়েও দিয়েছে, যেহেতু অনেকগুলো রান্না হবে তাই কিন্তু তাড়াতাড়ি করে। এখন কিন্তু প্রায় সন্ধে হয়েছে, সন্ধে ভাব, তাতেই কিন্তু রান্না চাপিয়ে দিয়েছে। আর এখানে দেখো পনিরটাকে ভিজিয়ে রেখেছে, আর ওপাশে কিন্তু পায়েসটা প্রথমে বসিয়ে দিয়েছে। এদিকে কিন্তু আমি চা করে নিচ্ছি। বাইরে কিন্তু অনেক লোকজন চলে এসছে, বেশিরভাগ আসেনি, কিছুটা লোক চলে এসছে, যাদেরকে বলেছিল তো চলে এসছে। তাই কিন্তু আমি এখানে চা বানিয়ে নিলাম। চা আগে দিয়ে আসে, চলো তারপর তোমাদের সাথে আবার কথা বলছি পরে। চা দিয়ে এসে কিন্তু আবার চলে এসেছি রান্নাঘরে। আর এখন কিন্তু রান্নাঘরে এসে সবজিগুলোকে কেটে দেবো। আর ওদিকে কিন্তু কীর্তন এখনও শুরু হয়নি, এখন শুধু পুজোর কাজগুলো করছে। যেই দাদুটা পুজো করবে, আর সে কিন্তু পুজোর কাজগুলো রেডি করছে। আর এদিকে কিন্তু চাও দিয়ে এলাম, আর এখন কিন্তু আমি সবজিটা কাটবো। তো চলো সবজিটা কেটে নিই। আজকে কিন্তু বেশি ভিডিও করা হবে না, যেহেতু অনেক কাজ আছে, তো যেটুকুই পারবো সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর এদিকে দেখো পায়েসটা কিন্তু গ্যাসে বসিয়ে দিচ্ছি। পায়েসটা যেহেতু ঠাকুরকে ভোগ দেওয়া হবে, তাই কিন্তু পায়েসটা আগে রান্না করছে। আর ওদিকে কিন্তু উনানে কিন্তু প্রথমে ডাল বসিয়ে দিয়েছে, আর এদিকে গ্যাসে পায়েস বসিয়ে দিয়েছে। তো চলো আমি আগে কাটাকাটিগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। এদিকে কিন্তু চলে এসছে সবাই, কীর্তন যারা করবে তারা কিন্তু চলে এসছে, আর অনেকেও কিন্তু চলে এসছে। আর আমি একটু চলে এলাম বাইরে, আর ওদিকে কিন্তু ঠাকুমাটা রান্না করছে। দেখতেই পেলে ওদিকে কিন্তু কীর্তন শুরু হয়ে গেছে। আর এদিকে কিন্তু বৌদি আর দিদারা এইমাত্র আসলো, ওরা কিন্তু ঘরে বসে আছে। আর দিদাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম। আর রান্না করতে যেহেতু আমাদের হচ্ছে না, তাই কিন্তু কাটাকাটিগুলো করে দিয়েই কিন্তু আমরা ফ্রি হয়ে গেছি। আর আমরা কিন্তু এখানে রান্না করব না, আমাদের রান্না করা চলে না, তাই কিন্তু ঠাকুমাটাই রান্না করছে। তাকে ডেকে আনা হয়েছিল, সেই কিন্তু রান্না করছে। দেখো কীর্তন কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, তোমরা ভেবো না কীর্তন কিন্তু ওই অল্পটুকুই করেছে, প্রায় 2 ঘন্টার মতো কীর্তন হয়েছে। তারপর কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। আর আমরাও কিন্তু এখানে খাওয়া দাওয়া করে বসে পড়ছি। আর সব কিছু কিন্তু কালকে মাজা হবে। আর আজকে দেখো কে বিছানা করছে, সে কিন্তু কোনোদিনও বিছানা করে না, আজকে করছে। যেহেতু আজকে কিন্তু অনেক রাত্রে হয়ে গেছে, 12টা বেজে গেছে কাজ সারতে আর খেতে, তাই কিন্তু বিছানাটা করে রাখছে। আর এটা হলো পরের দিনের ভিডিও। তো দেখো এখানে কিন্তু ঘুম থেকে উঠে গেছি, আর আজকে কিন্তু খুব ক্লান্ত লাগছে, শরীরটা কিন্তু ভালো লাগছে না। আর এখন কিন্তু বাজে 5:30টার মতন। আর আজকে কিন্তু প্রচুর কাজ পড়ে আছে, ওগুলোকে কিন্তু করতে হবে। আর এদিকে দেখো ও কিন্তু ঘুমিয়ে আছে। আর বাইরে বেরিয়ে দেখলাম মা কিন্তু ওগুলো বাসনগুলো কিন্তু মেজে রাখছে। তা আমি কিন্তু চলে এলাম বাসি ঘরটা ঝাড় দিতে। বাসি ঘরটা ঝাড় দিয়ে কিন্তু উঠানটাও ঝেড়ে নিব। তারপর কিন্তু আমার অনেক কাজ আছে, কাপড়ও আছে, কাপড় শুকোতে দিতে হবে। তো চলো ভিডিওটাকে তোমরা দেখতে থাকো।
ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু চলে এলাম কুয়ো পরে। এখন ব্রাশটা করে কিন্তু আমাকে কিন্তু রান্নাঘরে যেতে হবে, রান্নাঘরে গিয়ে কিন্তু চা করতে হবে। আর সবাই আছে, সবাইকে কিন্তু চা দিতে হবে। তো চলো ব্রাশটা আমি করে নিই তাড়াতাড়ি করে। ব্রাশ করে দেখছি এদিকে কিন্তু ভিজে কাপড়গুলো কিন্তু রয়ে গেছে। ভাবছি ভিজে কাপড়গুলো আগে শুকোতে দিয়ে আসি, তারপর চাটা করা যাবে। তো তাড়াতাড়ি করে দিয়ে নিই, যেহেতু এখন কিন্তু এপাশে কিন্তু রোদ আছে, তাড়াতাড়ি করে তার জন্য কিন্তু দিয়ে নেবো। আর কাপড়ও কিন্তু আছে অনেক, কাপড়গুলোও কিন্তু আজকে ভিজিয়ে রাখতে হবে, যেগুলো কিন্তু কালকে ধোয়া হয়নি সব কাপড় আর কি, সেগুলো আজকে ভাবছি ধুয়ে নেবো। কালকে হাফ কাপড় ধুয়েছিলাম আর আজকে হাফ কাপড়গুলো ধুয়ে নেবো। আর কালকের যেগুলো কাপড় শোকায়নি ওগুলো কিন্তু রোদে দিয়ে নিলাম। রান্নাঘরে এলাম আর এখন আজকে কিন্তু রান্না করবো না সেরকম, কালকের কিন্তু অনেক সবজি রয়েছে, তো সেগুলোই খেয়ে নেবো আর রান্না করবো না। আর দেখো কত সবজি বেঁচে গেছে। এখানে রয়েছে ডাল, এখানে দেখো বাঁধাকপির তরকারি, এখানে পনিরের তরকারি, তো এগুলোই আজকে হয়ে যাবে। আর রান্না করবো না আজকে। আর এখন শুধু চা করে সবাই মিলে খেয়ে নেবো। বাড়িতে যারা আছে, দিদারা আসছে, ভাগ্নি এসছে, তো সবাই মিলে চা খেয়ে নেবো আর পরে একবারে ভাত খেয়ে নেবো। চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। চা খেয়ে দিয়ে কিন্তু আমি চলে এসেছি কুয়ো পাড়ে কাপড়গুলো ভিজিয়ে রাখতে। আর কালকে না অনেক কাপড় কিন্তু ধুয়েছি, আর এগুলো কাপড় কিন্তু যেহেতু আমার হাজব্যান্ডের গিয়েছিলো ডিউটিতে, ও কিন্তু ডিউটিতে পড়ে গেছে, ওগুলো এনেই রেখে দিয়েছি। ওগুলো কিন্তু কাঁধ ধোয়া হয়নি, ওগুলোকে আজকে ভালো করে ধুয়ে নিই। আর এখন কিন্তু রৌদ্রটাও আছে, আগে ভাবছি ধুয়ে নিই তাড়াতাড়ি করে। তো চলো আমি কাপড়টাকে ভালো করে ধুয়ে নিই। তারপর খাওয়া দাওয়ার পর এসে দেখছি এখানে একটা কুকুরের বাচ্চা চলে এসেছে। জানি না কাদের কুকুরের বাচ্চা, কিন্তু দেখতে খুব কিউট, বলো কি সুন্দর না দেখতে। তো যাই হোক, তাকে একটু আমাদের শিকল ছিল ওটা দিয়ে বেঁধে রেখেছি, একটু পরেই ছেড়ে দেবো। যাদের কুকুর তারা হয়তো নিতেও চলে আসবে, তো একটুখানের জন্য ধরে রেখেছি। আর দুধ ভাত কিন্তু খেতে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর জন্য। ততক্ষণে সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থাকো। আজকের জন্য টাটা।